আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্রের আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান। ওসমান হাদি, আরাফাত রহমান কোকো ও পিলখানায় শহীদ সেনাদের কবর জিয়ারত। ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড হওয়া নিয়ে তোলপাড়। আয়োজকরা বলছেন হামলা চালায় বহিরাগতরা, গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল। সুস্থ বাবাকে ঢাকায় আনার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স আরোহী ভাই বোন সহ ৩ জনের। ৩ জেলায় মারা গেছেন আরো ৪ জন। উত্তর ও দক্ষিণ পশ্চিমে তীব্র শীতে জনজীবনে স্থবিরতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বিপাকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৪ ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন। তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আইন অনুযায়ী কমিশন সভার অনুমোদন সাপেক্ষে অন্তর্ভুক্ত হতে হবে ভোটার তালিকায়। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য সময় পাবেন ১ দিন। প্রায় ১৮ মাস কারো অন্তরীণের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে ১/১১ সরকারের সময় সপরিবারে দেশ ত্যাগে বাধ্য হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই বছর ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম শুরু করে তৎকালীন শামসুল হুদা কমিশন। ফলে দীর্ঘ ১৭ বছর ভোটার তালিকায় নেই তার নাম। অবশেষে দেশের মাটিতে পা রাখার ৩ দিন পর সেই অপেক্ষার অবসান ঘটাতে নির্বাচন কমিশনে তারেক রহমান। শনিবার সরকারি ছুটির দিন হলেও সকাল থেকে সার্বিক প্রস্তুতি নেয় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। দুপুরে ১টার দিকে আগারগাঁও ইসি সচিবালয়ের পাশে ইটিআই ভবনে প্রবেশ করেন তারেক রহমান। সংরক্ষিত কক্ষে গিয়ে ভোটার ফর্মের তথ্য যাচাই করেন। এরপর ছবি তোলা, ১০ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ, স্বাক্ষর প্রদানের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন। এর প্রায় আধ ঘন্টা আগে মা ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কক্ষে প্রবেশ করেন। এ সময় ভোটার হওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করেন জাইমা রহমান। নিবন্ধন কার্যক্রম শেষ করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করেন তারেক রহমান। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক। ২৪ ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হলেও ভোটার তালিকায় তারেক রহমানের নাম উঠবে কিনা তা নির্ভর করছে কমিশনের সিদ্ধান্তের উপর। সচিব জানান, রবিবার কমিশনে উত্থাপন করা হবে তারেক রহমানের ভোটার আবেদন। প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম 2, ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে। যেহেতু হাতে সময় ১ দিন, তাই রবিবারের মধ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করতে হবে ইসিকে। যে আসনে নির্বাচন করবেন তারেক রহমান ভোটার নম্বর দিয়ে সেখানকার রিটার্নিং অফিসার থেকে মনোনয়নপত্র তোলা ও দাখিলের সময় পাচ্ছেন ১ দিন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, চক্রান্ত থাকলেও নির্বাচন ঘিরে জনগণের শঙ্কা দূর হয়েছে। বেলা 11:30 নাগাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দোয়া ও মোনাজাতে স্মরণ করেন তাজুদ্দীপ্ত এক তরুণকে, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে যার। এ সময় মোনাজাত পরিচালনা করেন শরীফ ওসমান হাদির বড় ভাই মুফতি আবু বকর সিদ্দিক। সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসু ভিপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
পরে তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করেন দ্রোহ বিদ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। নজরুলের চেতনা ধারণ করে কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। সমাধি কমপ্লেক্সের সামনে গাড়িতে ওঠার আগে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমান নেতাকর্মীদের। দুই হাত তুলে দোয়া কামনা করেন উৎসুক সাধারণের। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তার বাংলাদেশে আগমন অনেক সমীকরণকে সহজ করে দিয়েছে। ওসমান হাদির কবর জিয়ারত রাজনৈতিক প্রজ্ঞারই উদাহরণ। নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। নির্বাচন যখন অনুষ্ঠিত হবে সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহরকে স্বাগত জানায় ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তার গাড়িতে ফুল ছিটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল। সকল বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ উজ্জীবিত তারেক রহমানের এই ঐতিহাসিক আগমন উপলক্ষে। হাদির কবর জিয়ারতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা, সকল ইউনিট নেতাকর্মীরা সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করছে। বাংলাদেশের হয়তো আর কোনো নিরাপত্তা নেই তাকে দেওয়ার মতো, কারণ সাধারণ জনগণের যে চাপ, সেই চাপ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে। দেখার জন্য আমরা আসছি আর কি, আমার নাতিরে নিয়ে আসছি। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এরকম একটা মানুষ কি আমাদের দরকার। এর আগে গুলশানে বাসা থেকে বেরিয়ে মহাখালী ফ্লাইওভার হয়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর তৃতীয় দিনের কর্মসূচিতে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশনা ছিল মহানগর বিএনপির। তবুও পথে পথে উৎসুক নেতাকর্মী আর সাধারণ জনগণের উপস্থিতি ছিল দৃশ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলের রাজনীতির মূলেই রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ, সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে। শ্রদ্ধা জানালেন ওসমান হাদির কবরেও, যে দুজনেই জাতীয়তাবাদের অনন্য প্রতীক। ওসমান হাদি কথা বলতেন আধিপত্যবাদ বিরোধী, আর 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী প্রথম সমাবেশেই তারেক রহমান বললেন সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সাধারণের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমান নিজস্ব পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং তার আগে নির্বাচনী বৈতরণী পার হওয়াই এখন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরের পর তিনি বনানী কবরস্থানে যান। এ সময় ভাইয়ের কবরের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। অশ্রুসিক্ত চোখে কোকর কবর ছুঁয়ে দোয়া ও মোনাজাত করেন। পরে যান বনানী সামরিক কবরস্থানে। সেখানে তার শ্বশুর সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন। কিছু সময় সেখানে থাকেন। পরে সামরিক কবরস্থানের সমাহিত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন এবং দোয়া করেন তারেক রহমান।